30 দিন রোজা রাখার পর যদি জানতে পারেন আপনার একটি রোজাও কবুল হয়নি, প্রতিদিন 13 ঘন্টার বেশি না খেয়ে রোজা রাখলেন, লুকিয়েও কিছু খাননি, প্রচণ্ড গরমের মধ্যে কষ্ট করেছেন তবুও রোজা ভাঙেননি, কিন্তু মাস শেষে যদি জানার সুযোগ থাকতো আর আপনি জানতে পারলেন আপনার একটি রোজাও হয়নি, তখন কেমন লাগবে? রোজা রেখেছেন কিন্তু কোনো সোয়াব পাননি, বিনিময়ে শুধু ক্ষুধার্তই থেকেছেন। আমাদের সমাজের অনেকেরই এমন হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কত রোজাদার আছে যাদের রোজার বিনিময়ে ক্ষুধা ছাড়া আর কিছুই জোটে না। সুনানে ইবনে মাজাহ 1690। কিন্তু তারা কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মিথ্যা বলা ও সে অনুযায়ী আমল বর্জন করেনি, তার পানাহার পরিত্যাগ করার আল্লাহর কোনো প্রয়োজন নেই। সহিহ বুখারী 1903। অর্থাৎ রমাদান মাস শুধুমাত্র উপোস থাকার মাস নয়। কেবল না খেয়ে থাকলেই রোজা হবে না। রোজার সোয়াব পেতে হলে আপনাকে চরিত্রবান হতে হবে, মিথ্যা বলা ত্যাগ করতে হবে, আমানত রক্ষা করতে হবে, কাউকে গালি দেওয়া যাবে না, গীবত করা যাবে না। অথচ আমরা অহরহই এমন করে থাকি। বাইরে কাজকর্ম করে বাসায় এসে কোনো কিছু এলোমেলো দেখলে রাগারাগি করেন, অন্যকে বকা দেন, গালি দেন, রিক্সা ভাড়া ঠিক না করে রিক্সায় চড়ে নামার সময় ঝগড়া করেন, সময় কাটানোর জন্য বন্ধুদের সাথে বসে গীবত করেন, রোজা রেখে মিথ্যা বলেন, ঘুষ খান। আপনি হয়তো ভাবছেন আপনি রোজা রেখেছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এগুলো রোজা নয়। এমন রোজার আল্লাহর কোনো প্রয়োজন নেই। আল্লাহ এমন রোজা কবুল করেন না। তাহলে কিভাবে পরিপূর্ণভাবে রোজার সোয়াব পাওয়া যাবে? নিজের চরিত্রকে উন্নত করুন, সচ্চরিত্রবান হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার চরিত্রকে সৌন্দর্যমণ্ডিত করেছে, আমি তার জন্য জান্নাতের সর্বোচ্চ স্থানে একটি ঘরের জিম্মাদার। সুনানে আবু দাউদ 4800। তাই আমাদের উচিত শুধুমাত্র ক্ষুধার্ত না থেকে পরিপূর্ণভাবে রোজা রাখা।